বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আপনারা দেখছেন আমরা আমাদের চ্যানেলে অনুবাদ শিক্ষা নামে একটি প্লেলিস্ট তৈরি করব ইনশাআল্লাহ। যে অনুবাদ শিক্ষা প্লেলিস্টে আমরা আরবি সাহিত্যের ছোট বড় সহজ কঠিন যে কোনো সময়ের যে কোনো লেখকের লেখা প্রয়োজন বোধে যেটা আমাদের টেক্সটে কাজে আসে, আমাদের পাঠ্যপুস্তকে রয়েছে, আমাদের কোর্সের ভিতরে আছে, এই ধরনের টেক্সটগুলো অনুবাদ করার চেষ্টা করব যাতে করে আপনাদের প্রয়োজন অনুপাতে আপনারা কৃত হতে পারেন। তো আমরা শুরু করছি তারিক বিন জিয়াদের সেই বিখ্যাত খুতবা বা বক্তব্যটি দিয়ে, যেটি তিনি স্পেন বিজয়ের সময় তার সৈন্য সামুদ্রিককে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলেছিলেন। তো শুরুতেই যদি একটু বলি যে কামা তারিক ইবনে জিয়াদ খতিবান ফি আসহাবিহি, তারিক বিন জিয়াদ তিনি তার সঙ্গী সাথীদের সামনে বক্তা হিসেবে দাঁড়িয়ে গেলেন। হামিদাল্লাহ ওয়া আথনা আলাই, তিনি আল্লাহ পাকের হামদ সানা পড়লেন আল্লাহ পাকের উপরে। বিমা হুয়া আহলুহু, যেভাবে হামসানা করার দরকার ঠিক সেভাবে, বা আল্লাহ পাক যে হামসানার আহাল উপযুক্ত সেইটা বলেই তিনি হামসানা করলেন। সুম্মা হাত্তাল মুসলিমিন, অতঃপর তিনি মুসলমানদেরকে উদ্বুদ্ধ করলেন আলাল জিহাদ, জিহাদের উপরে, রগ্গাবাহুম, এবং তাদেরকে অনুপ্রাণিত করলেন, জাগিয়ে তুললেন, তারগিব দিলেন। সুম্মা ক্বাল, অতঃপর বললেন। তো তারিক বিন জিয়াদের সেই বিখ্যাত ভাষণ এর একদম চুম্বক অংশ, মূল অংশ এখন শুরু হচ্ছে, যেটি বলে তিনি মূলত তার সামনে উপস্থিত মুসলমানদেরকে সেদিন তিনি জাগ্রত করেছিলেন, একটা উচ্ছ্বাস জাগরণ তৈরি করেছিলেন। তিনি বলেছিলেন, আইয়ুহান নাস, হে লোক সকল, আইনাল মাফর, কোথায় পালাবা, পালিয়ে কোথায় যাবে? আল বাহরু মিন ওয়ারাইকুম, পিছনে তোমাদের সমুদ্র, ওয়াল আদুওয়া আমামাকুম, সমুদ্র আর শত্রু তোমাদের সামনে। যেরকম আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান, জুলাইয়ের গণ অভ্যুত্থানে একজন মেয়ে শিক্ষার্থী বলেছিল যা পিছনে যাওয়ার কোনো ওয়ে নেই, কারণ পিছনে রাস্তা, সামনে স্বাধীনতা। ঠিক সেরকমই তারিক বিন জিয়াদ কতটা সুন্দর করে উনি, কি আবেগ ঘন, কি আবেদনময় শব্দ। আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুওয়া আমামাকুম, পিছনে সমুদ্র আর সামনে শত্রু। ওয়ালাইসা লাকুম আল্লাহি ইল্লা আস-সিদকু ওয়াস-সাবর, আর সততা ধৈর্য ছাড়া তোমাদের সাথে আল্লাহর কসম কিছুই নাই। ওয়ালামু আন্নাকুম ফি হাদিহিল জাজিরাত, এই তোমরা জেনে রাখো যে তোমরা এই উপদ্বীপে কেমন, আল আদিয়া, সবচেয়ে বেশি দুর্বল, মিনাল আইতাম, এতিমদের চাইতে, ফি মাদুবাতিল লিআম, এতিমদের দস্তরখানায়, মানুষের খাবার এই দস্তরখানাতে যারা বসে তাদের মধ্যে সবচেয়ে অসহায় হয় এতিম। এই এতিমদের মতো, এতিমদের চাইতেও দুর্বল তোমরা এই জাজিরা তথা এই উপদ্বীপে। কদ ইস্তাকবালাকুম আদুউকুম বিজাইশিহি ওয়া আসলিহাতি, অথচ তোমাদের মুখোমুখি হচ্ছে আদুউকুম, তোমাদের শত্রুরা, বিজাইশিহি, তাদের সৈন্য নিয়ে, সৈন্য সামর্থ্য, ও আসলিহাতি, এবং তাদের অস্ত্র শস্ত্র তরবারি নিয়ে, ও আকওয়াতুহু মাফুর, অথচ তাদের খাবার, তাদের খাদ্য সামগ্রী এগুলো ভরপুর রয়েছে। ওয়াংতুম লা ওয়াজারু লাকুম ইল্লা সুয়ুফাকুম, আর তোমাদের কোনো আশ্রয় নেই, তোমাদের বহন করার কিছুই নেই, কেবলমাত্র সুয়ুফাকুম, তোমাদের কিছু তরবারি, ও আকওয়াত, কিছু তরবারি ছাড়া, ওয়ালা আকওয়াত, এবং তোমাদের কোনো খাদ্য সামগ্রীও নেই, ইল্লামা, তবে ওইটুকুই, তাস্তাখলিসুনাহু, যতটুকু তোমরা ছিনিয়ে নিবে, মিন আইদিল আদুবিকুম, তোমাদের শত্রুদের হাত থেকে। তার মানে তোমরা তোমাদের শত্রুদের মোকাবেলা করে তাদের পক্ষ থেকে যা কিছু গ্রহণ করবা সেটাই তোমাদের সম্বল, আর শত্রুদের রয়েছে ভরপুর খাদ্য,
শক্তি সামর্থ্য, সৈন্য দল, অস্ত্র শস্ত্র সজ্জিত সব কিছু। এরপর দ্বিতীয় পাঠে তিনি যে কথাটি বলে উদ্বুদ্ধ করেছিলেন সর্বশেষ, ও ইমতাদ্দাত বিকুমুল আয়াম, তোমরা যদি আলা ইফতিকারিকুম, তোমরা যদি তোমাদের বিজয় থেকে দূরে থেকে সময় দিন পার করতেই থাকো, সময় এভাবে গড়াতেই থাকে, পার হতেই থাকে, ওয়ালাম তুনজিজু লাকুম আমরন, আর তোমাদের আমরন দেওয়ার উদ্দেশ্য বিজয়, তোমাদের যে বিজয় সে বিজয় যদি তোমরা পৌঁছাতে না পারো, ছিনিয়ে আনতে না পারো, দাহাবাত রিহুকুম, তোমাদের সম্মান মান মর্যাদা সব কিছু চলে যাবে। দাহাবাত রিহুকুম এটা একটা বাগধারার মতো, এটা একটা ব্যবহার, উসলুবুল লোহা, এটা শাব্দিক অর্থ এখানে উদ্দেশ্য নয়। ও তাআওয়াদাতিল কুলুবু মিন রুআবিহা মিনকুম, আর তোমরা যদি বিজয় ছিনিয়ে আনতে না পারো অতি সত্বর নিকট ভবিষ্যতে, তাআওয়াদাতিল কুলুবু মিন রুআবিহা মিনকুম, তাহলে হৃদয় চেঞ্জ হয়ে যাবে, মনের ভাব পরিবর্তন হয়ে যাবে। কোন ভাব থেকে কোন ভাবে যাবে? যে তাআওয়াদা বিসালাই মিন, পরিবর্তন হয়ে আরেক জায়গায় চলে যাওয়া, যে হৃদয় পরিবর্তন হবে কিসের থেকে? মিন রুআবিহা মিনকুম, তোমাদের মধ্যে থেকে ভয়ের যেই মনোভাব তাদের ছিল সেটা দূর হয়ে যাবে। ওয়াল জারাআতা আলাইকুম, এবং তোমাদের উপরে শক্তি সামর্থ্য আধিপত্য বিস্তার লাভ করবে তাদের হৃদয়ে। ফাদফাউ, সুতরাং তোমরা দূর করো, আন আনফুসিকুম, তোমাদের নিজেদের কাছ থেকে, খুজলানা হাযিহিল আকিবাতি মিন আমরিকুম, তোমাদের এই কাজের এই উদ্দেশ্যের শেষ পরিণতির অপমান থেকে, মানে শেষ পরিণতি যদি বিজয় না হয় তাহলে তোমাদের যে অপমান, এখান থেকে তোমরা দূর করে দাও। কিসের মাধ্যমে দূর করে? মুনাজাজাতি হাযিহি তাগিয়া, এই পথভ্রষ্ট, এই আল্লাহর বিরুদ্ধাচারী তাগিয়া শক্তির, তাগুত শক্তির বিরোধিতা করে, মোকাবেলা করে তোমরা তোমাদের লাঞ্ছনার শেষ পরিণতিকে নিজেদের কাছ থেকে দূর করে দাও। এই যে একটি জ্বালাময়ী ভাষণ তিনি দিয়েছিলেন, এই উদ্বুদ্ধ এবং যে উচ্ছ্বাস তৈরি করে দিয়েছিলেন যুদ্ধের ময়দানে, যুগ যুগ ধরে একটি সাহিত্যের একটি পাঠ, এবং এভাবেই কিন্তু আসলে যুদ্ধের ময়দানে প্রস্তুতি নিতে হয়। যে যিনি সেনাপ্রধান থাকেন তাকে উদ্বুদ্ধ করতে হয়। তো আমরা এই টেক্সট থেকে সেটি শিখলাম, এবং টেক্সটের অনুবাদের মধ্য দিয়ে আমরা সাহিত্যের একটি অংশ হয়ে থাকলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনো কারেকশন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।